আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি বিদ্যাবাড়ি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি মুজাহিদুল ইসলাম হোসেন। আজকে আলোচনা করব আনসার ব্যাটালিয়ন সিপাহী যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সেই নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে। এখানে কোন কোন পদে কতগুলো এখানে সার্কুলার এসেছে, সব কিছু পরীক্ষা পদ্ধতি থেকে শুরু করে সব কিছু এখানে নিয়ে আলোচনা করব। তো দেখা যাক যে আনসার ব্যাটালিয়ন যে সিপাহী নিবে, আনসার ব্যাটালিয়নে এখানে কি পরিমাণ সিপাহী নিবে বা কতজন নিবে বা কি কি যোগ্যতা এখানে চেয়েছে, এই তথ্যগুলো আমরা বিস্তারিত দেখার চেষ্টা করব। তো শুরুতেই আমরা সার্কুলার সম্পর্কে আলোচনা করি একটু। তো এখানে দেখতে পারতেছেন যে আনসার ব্যাটালিয়নের যে সার্কুলারটি এসেছে সেই সার্কুলার অনুযায়ী এটা হলো 18 থেকে 22 বছরের মধ্যে হতে হবে। এটা হচ্ছে 19/7/2026 সাল অনুযায়ী 18 থেকে 22-এর মধ্যেই হতে হবে। তো অবশ্যই এখানে ন্যূনতম যেটা থাকতে হবে এসএসসি সার্টিফিকেট থাকতে হবে, ঠিক আছে। এরপর হচ্ছে উচ্চতা থাকতে হবে। উচ্চতা হলো সাধারণ প্রার্থীর ক্ষেত্রে হচ্ছে 5 ফুট 6 ইঞ্চি, আর ক্ষুদ্র নৃগোষ্ঠী প্রার্থীর ক্ষেত্রে 5 ফুট 4 ইঞ্চি। ওজন থাকতে হবে সাধারণ শিক্ষার্থীর ক্ষেত্রে প্রায় 110 পাউন্ড, মানে প্রায় 50 কেজি। আর ক্ষুদ্র নৃগোষ্ঠীর ক্ষেত্রে 47 কেজি, 47 কেজির একটু বেশি, মানে 104 পাউন্ড। বুকের মাপ থাকতে হবে সাধারণ প্রার্থীর ক্ষেত্রে প্রায় 32 থেকে 34 ইঞ্চি আর কি বুকের মাপ। আর সাধারণ প্রার্থীর ক্ষেত্রে মানে ক্ষুদ্র নৃগোষ্ঠী প্রার্থীর ক্ষেত্রে 30 থেকে 32 ইঞ্চি, এরকম একটা মাপ থাকলেই সে আবেদন করতে পারবে। এখন যে সকল জেলা থেকে আবেদন করা যাবে এটা এখানে প্রবেশ করলেই পাওয়া যাবে। এই যে www.ansarvdb.gov.bd এই ওয়েবসাইটে প্রবেশ করলেই কোন কোন জেলা থেকে আবেদন করতে পারবেন এই বিস্তারিত তথ্যগুলো কিন্তু এখানে থাকবে। তো এখানে দেখা যায় যে এই যে যে এখানে যে আছে এটা আসলে কিভাবে প্রক্রিয়াটা হবে, মানে আবেদন প্রক্রিয়াটা তো আপনারা দেখলেন, এটা বাছাই কিভাবে হবে বা পরীক্ষা কিভাবে গ্রহণ করা হবে এগুলো নিয়ে যদি বিস্তারিত আলোচনা করি। বাছাইয়ের স্থান হচ্ছে অবশ্যই আনসার ভিডিবি একাডেমি, শফিপুর, গাজীপুরে এখানেই মূলত বাছাই প্রক্রিয়াটা সম্পাদন হবে। বাছাইয়ের তারিখটা অবশ্যই আপনি আবেদন যে নম্বর দিয়ে আপনি আবেদন করেছেন ওই ফোন নাম্বারটা আপনাদের ওপেন রাখতে হবে। ওই ফোন নাম্বারে SMS করে আপনাদেরকে জানিয়ে দিবে যে আপনি মানে আপনাকে কবে ডেকেছে বা আপনাকে কবে যাচাই বাছাই করা হবে, যাচাই বাছাই করার জন্য কবে যেতে হবে। এছাড়াও প্রার্থীদের স্বাস্থ্য, শারীরিক, লিখিত এবং মৌখিক পরীক্ষা গ্রহণ। এখান থেকে খেয়াল করে দেখেন যে প্রথমে প্রাথমিক স্বাস্থ্য বাছাই পরীক্ষা হবে, মানে মাঠে দৌড়ঝাঁপ করার মাধ্যমে বা উচ্চতা সবকিছু দেখে প্রাথমিক বাছাইটা তারা করবে। প্রাথমিক বাছাই করার পর দেখবে যে শারীরিক সক্ষমতা যাচাই করবে, যে শারীরিক সক্ষমতা আছে কিনা, শারীরিক সক্ষমতা তার বুকের মাপটা ঠিক আছে কিনা, এই বিষয়গুলো খেয়াল করবে। তারপর প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা করবে। স্বাস্থ্য পরীক্ষা বলতে তাদের প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা কোনো রোগ ব্যাধি আছে কিনা, হাঁপানি আছে কিনা, এই বিভিন্ন ধরনের আর কি যেগুলো হচ্ছে যে তাদের নিয়ম বহির্ভূত বা যে 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 সমস্যাগুলো থাকলে দেখা যায় যে তারা হচ্ছে তাদের চাকরিতে নেওয়ার কোনো বিধান নাই, এই ধরনের কোনো সমস্যা আছে কিনা এটা কনফার্ম হবে। তারপর হচ্ছে যে চাহিত যে কাগজপত্র সেটা যাচাই করবে। তারা যে কাগজপত্রগুলো চেয়েছিল বা যেগুলো সাথে নিয়ে যেতে বলেছে এগুলো তারা যাচাই করবে। এছাড়াও দেখা যায় লিখিত পরীক্ষা, মৌখিক পরীক্ষা, লিখিত পরীক্ষা হবে, মৌখিক পরীক্ষা হবে এবং চূড়ান্ত স্বাস্থ্য পরীক্ষা গ্রহণ করা হবে। এইভাবে চূড়ান্তভাবে বাছাই প্রক্রিয়ার মাধ্যমে যারা প্রার্থী নির্বাচিত হবে, হ্যাঁ, তাদের নির্বাচিত প্রার্থীদের তাদের ব্লাড সুগার, তারপর হচ্ছে HbA1c যেটা আর কি, তারপর HbA যে NTHCV মানে আপনাদের HIV আছে কিনা, তারপর হচ্ছে ক্রিয়েটিনের পরিমাণ, তারপর ডোপ টেস্ট, এই টেস্টগুলো এখানে সাধারণত করা হয়। এখানে যদি দেখা যায় যে যোগ্যতা সম্পন্ন প্রার্থী পাওয়া যায়, সব কিছু ঠিক থাকে, তাহলে পরবর্তীতে পুলিশ ভেরিফিকেশন রিপোর্টের মাধ্যমে উক্ত প্রার্থীকে কি করা হবে, নিয়োগ দেওয়া হবে, ঠিক আছে। তো এখানে কি কি কাগজপত্র থাকা দরকার, অবশ্যই যে 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 কাগজপত্রগুলো থাকা দরকার, প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা কর্তৃক এগুলো সত্যায়িত থাকতে হবে। এটা শিক্ষাগত যোগ্যতার মূল বা সাময়িক যে সনদপত্র, 6 কপি যে ছবি, সাম্প্রতিক পাসপোর্ট সাইজের, এটাও ওই যে অ্যাটাস্টেড থাকতে হবে গেজেটেড কর্মকর্তা দিয়ে। এছাড়া সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ বা পৌরসভার মেয়র বা ওয়ার্ড কাউন্সিলর থেকে নাগরিকত্বের সনদ থাকতে হবে। NID কার্ড থাকতে হবে, অবশ্যই গেজেটেড কর্মকর্তা দ্বারা NID কার্ডটা কি হতে হবে, NID কার্ডের ফটোকপিটা সত্যায়িত হতে হবে। এছাড়াও দেখা যায় অভিভাবক কর্তৃক যে স্বাক্ষরিত সম্মতিপত্র, এই সম্মতিপত্র অবশ্যই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, কাউন্সিলর অথবা মেয়র, সিটি কর্পোরেশন হলে মেয়র বা পৌরসভা এলাকা হলে যে কাউন্সিলর থেকে কমপক্ষে এটা ন্যূনতম একটা সিগনেচার থাকতে হবে, স্বাক্ষর থাকতে হবে এখানে। এছাড়াও অবিবাহিত যদি হয়, মানে অবিবাহিত তো অবশ্যই হতে হবে, অবশ্যই অবিবাহিতের ক্ষেত্রে একটা সনদপত্র থাকতে হবে এবং এটাও সত্যায়িত থাকতে হবে। এছাড়াও অনলাইন থেকে যে ডাউনলোড করা যে প্রিন্ট যে
আবেদন কপি, আপনি যে আবেদন করেছিলেন এই আবেদন কপিটা রেখে দিবেন, সুন্দর করে ইমেইলে রেখে দিবেন। ইমেইলে রেখে দিবেন, যখন মন চায় তখন আপনি এটাকে প্রিন্ট দিয়ে বের করতে পারবেন। এটা একটা প্রিন্ট কপি সাথে নিতে হবে। আর শারীরিক, লিখিত এবং মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার সময় জাতীয় যে এনআইডি কার্ড যেটা আছে এবং সকল মূল কপি এগুলো প্রদর্শন করতে হবে। এটাই হলো এর কি মূলত শর্ত, এই একটা বিষয়। এবং প্রার্থীদের অংশগ্রহণের জন্য অবশ্যই কলম সাথে নিতে হবে, অবশ্যই কলম সাথে নিতে হবে। এই হচ্ছে মোটামুটি কন্ডিশন। আরও বেশ কিছু কন্ডিশন এখানে আছে, যদি দেখি, সেখানে হচ্ছে প্রশিক্ষণের স্থান। এখানে অবশ্যই প্রশিক্ষণ কোথায় হবে সেটা বলে যে গাজীপুরে প্রশিক্ষণ হবে, 6 মাস মেয়াদি এখানে প্রশিক্ষণ হবে। প্রশিক্ষণকালীন যে তাদের যে পোশাক সামগ্রী থাকা, সুযোগ সুবিধা, হ্যাঁ এগুলো তিনি ঠিকঠাকভাবে পেয়ে যাবেন। এবং চাকরি যে সুবিধাদি, এখানে চাকরির সুবিধাদি হচ্ছে যে 2015 সালে যে বেতন স্কেল অনুযায়ী 17তম গ্রেডে মানে 9,000 টাকা বেতন স্কেলে তিনি বেতন পাবেন। তবে নতুন পে স্কেল কার্যকর হলে বেতন আরও বৃদ্ধি পাবে, ঠিক আছে। এই অনুযায়ী এবং অন্যান্য যে বেতন ভাতা দিই, তবে এখানে একটা সুবিধা থাকে, ওনারা রেশন পান, কাপড় চোপড়, মানে ওনাদের দৈনন্দিন জীবনযাপন করার জন্য যা যা দরকার সব কিছু কিন্তু ওনাদেরকে দিয়ে দেয় সরকার থেকে, এগুলো কিন্তু পেয়ে যায়। যার কারণে বেতন কম হলেও অন্যান্য সুযোগ সুবিধা কিন্তু তাদের অনেক বেশি, ঠিক আছে। তবে নতুন পে স্কেলে কিন্তু বেতন কম হবে না, নতুন পে স্কেলে প্রায় দ্বিগুণ বেতন হয়ে যাবে আপনাদের। তো এই ক্ষেত্রে আপনারা চাইলে এখানে আবেদন করতে পারেন। এই তো মোটামুটি এই নির্দেশনাগুলো মেনে আবেদন প্রক্রিয়াটা সম্পন্ন করে ফেলবেন। তবে কোনো মিথ্যা বা ভুল তথ্য দেওয়া যাবে না। ইতিমধ্যে আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গেছে, এটা শেষ হয়ে যাবে 19/7/2026 খ্রিস্টাব্দে, ঠিক আছে। দ্রুততম সময়ের ভিতরে এখানে আবেদন করে ফেলবেন। তবে মনে রাখতে হবে এখানে কিন্তু পুরুষ সিপাহী, মহিলা সিপাহী কিন্তু এখানে চায়নি, চেয়েছে পুরুষ সিপাহী। তো এই হচ্ছে বাংলাদেশ আনসার ভিডিভিজের সার্কুলার। তো এখানে পরীক্ষা পদ্ধতি, এরপর বেতন স্কেল আমি বিস্তারিত আলোচনা করার চেষ্টা করেছি বা আলোচনা করেছি। তো এইগুলো প্রক্রিয়াগুলো মেনেই বা সংশ্লিষ্ট যে কাগজপত্র যা যা দরকার আমি এগুলো আলোচনা করেছি, এই কাগজপত্র সংগ্রহ করে যাদের যোগ্যতা আছে 18 থেকে 22-এর ভিতর, 17 থেকে 22-এর ভিতরেই যারা আছেন তারা এখানে আপনারা আবেদন করবেন। তো এছাড়াও যে কোনো চাকরি সংক্রান্ত তথ্য জানতে আপনারা 09644333300 এই নম্বরটিতে যোগাযোগ করে যে কোনো চাকরি সংক্রান্ত তথ্য আপনারা এখান থেকে সংগ্রহ করতে পারেন, যে কোনো চাকরি সংক্রান্ত তথ্য। এছাড়াও আমাদের যে ওয়েবসাইট আছে www.bidyabari.com, এই ওয়েবসাইটের মাধ্যমে আজকে যে সার্কুলারটি দেখলেন, এই সার্কুলারটি আপনারা এই ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু আপনারা পেয়ে যেতে পারেন। মানে প্রতিনিয়ত যে সার্কুলারগুলো প্রকাশিত হচ্ছে প্রত্যেকটা সার্কুলার আমাদের এই ওয়েবসাইটে দেয়া আছে। এখান থেকে আপনারা চাইলেই কিন্তু আর এদিক সেদিক না ঘুরে এখান থেকে আপনার সার্কুলারগুলো সংগ্রহ করতে পারেন। এছাড়াও আমাদের যে ফেসবুক পেজ আছে বিদ্যাবাড়ি ফেসবুক পেজ, এই বিদ্যাবাড়ি ফেসবুক পেজের সাথে যুক্ত থেকে আপনারা চাকরি সংক্রান্ত বিভিন্ন ধরনের তথ্য এখানে শেয়ার করা হয়, অনেক ক্লাস এখানে প্রতিনিয়ত হচ্ছে। তো এইগুলো উপভোগের মাধ্যমে আপনাদের যে চাকরির যে প্রস্তুতি আছে সেটাকে আরও বেশি জোরালো করতে পারেন। এছাড়া আমাদের যে ইউটিউব চ্যানেল আছে বিদ্যাবাড়ি, এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে আপনি এই যে সার্কুলার, যে আজকে যে সার্কুলার দেখতে পারলেন, এই সার্কুলারগুলো প্রতিনিয়ত, এছাড়াও আরও অনেক সুন্দর সুন্দর ক্লাস হয়, ক্লাসগুলো উপভোগ করতে পারবেন। তো এই পর্যন্তই আজকে আমরা বাংলাদেশ আনসার ভিডিভির যে পুরুষ যে সিপাহী পদে যে সার্কুলারটি ছিল সেই সার্কুলার সম্পর্কে আমরা আলোচনা করেছি। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ, আবার আপনাদের সাথে দেখা হবে সেই পর্যন্ত। আসসালামু আলাইকুম।